নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বলেছিলাম যে দুটো ব্রেসলেট পেন্ডিং পড়ে আছে, তার মধ্যে এই একটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করলাম এই ধরনের ব্রেসলেট করার জন্য আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে যে কীভাবে কী করলে সব থেকে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমি কিছুমাত্র আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে থাকতে পারি, তো কমেন্টে অবশ্যই জানিয়ে যান। আর একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আপনারা প্রত্যেকেও ভুলবেন না। ওকে, তো চলুন তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমায় কী করতে হবে, আমি আগে আপনাদের জিনিসটা দেখিয়ে দিই। অলরেডি আমি একটা 2-4 আনা, মানে ব্রেসলেটের যে সাইজ হয় সেটা আমি 2-4 আনা হিসেবে সাইজ আমি অলরেডি একটা নিয়ে রেখেছি। সেটা দেখতে পাচ্ছেন 57-20 আর 47-20, মানে 10 mm কমেছে গোল সার্কেল থেকে। ওকে, আচ্ছা চলুন তাহলে এবার পরবর্তী কাজটা এগোনো যাক। ডিজাইনটা আমার এখন যেহেতু কোনো প্রয়োজন নেই, ডিজাইনটাকে আমি হাইড করে দিই। দেওয়ার পর একটা লাইন নেব। ব্রেসলেটের যে আইডি হবে না, সেটা আপনাদের কিন্তু আগে দিতে হবে। এবার দেখুন, এটা নানা রকম জায়গা নানা রকম চলে। তো গোল্ডের কাছে যেটা চলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর আশা করলাম আপনাদের পছন্দ হবে এবং বুঝতে পারবেন। তো দেখুন, নিচে দেবো 2, উপরে 3 দিলাম, সাইডে 2.5 দেবো। এবার দেখুন, এখানে 2.5ও দেওয়া যায়, এখানে 3ও দেওয়া যায়। এখানে 2.5, এখানে 3 আছে, এখানে 2.5ও দেওয়া যাবে, এখানে 3 দেওয়া যাবে। এটা ইমিটেশন কাজে চলে, আর কিছু কিছু জায়গায় এই আইডিটাও চলে, ঠিক আছে? তো 2, 2.5, 3 এটা গোল্ডের কাজে চলে সব জায়গাতেই, কিন্তু আপনারা যদি চান এখানে 3ও দিতে পারেন, এখানে 2.5ও দিতে পারেন, সেটা ইমিটেশন কাজে চলে। ওকে, তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে অফসেট করব 3 mm, 1D স্কেল করে নিলাম। আর ভিডিওটা যদি একটু লং হয়, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত একটা স্টেপ আমি যেটা দেখাচ্ছি সেটাকে দেখতে থাকুন। আর আশা করছি আপনাদের অনেকটা আইডিয়া হবে, এবং যদি আইডিয়া এসে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আর একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা আপনাদের আমি সবার থেকে আশা করে থাকি, সেটা কিন্তু আপনারা কেউ করতে ভুলবেন না। তাহলে আমি কী করলাম, দুটো আইডির যে কার্ভ আছে তার আমি কালারটা চেঞ্জ করে নিলাম প্রত্যেকবারের মতো। তাহলে আমাকে কী করতে হবে, লেন্থ বার করতে হবে। এটাকে আমি কপি করব, Ctrl+C, একটা লাইন নেব, সেন্টার করে নিয়ে পেস্ট করে নিলাম। কালারটাকে আমি ব্লু কালার দিয়ে দিলাম। যেহেতু আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেই জন্য আমি ব্লু কালারটা দিয়ে দিলাম, যাতে আমার চোখে তাড়াতাড়ি পড়ে। আচ্ছা, এটাকে আমি এখান থেকে যাব ইউটিলাইজে গেলাম, এখান থেকে সেন্টার অবজেক্ট করব। সেন্টার অবজেক্ট করে নিয়ে কার্ভটাকে আমি লক করে দিলাম। আর এই দুটো কার্ভ আমার এখন যেহেতু লাগবে না, এটাকে আমি হাইড করে দিই। চলে যাবো টপ ভিউয়ে। এখানে আমার যেহেতু ডিজাইনটা আছে আমি আনহাইড করব। করার পর বিচখানে একটা লাইন নিয়ে নেব, আর শেষ মাথায় একটা লাইন নেব। হলো, দুটো কার্ভকে সিলেক্ট করার পর টুইন কার্ভ বার করে নেব। বোঝা গেল? এই কার্ভটা যে বার করলাম, এটা কিন্তু আপনাদের ধ্যানে রাখতে হবে যে এইটার এই দুটো কার্ভের হচ্ছে বিচখান আমার এইটুকুনি জায়গা। তো আমি এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়েছি, আশা করছি আপনাদের অসুবিধা হবে না। তো যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তাদের আমি বলছি, আপনারা যে আমি একটা স্টেপ দেখাচ্ছি আপনারা কিংবা তোমরা একটু ফলো করো। আমি আশা করবো যে অনেকটা আইডিয়া তোমরা পাবে। আর আরেকটা কথা, আমার এই চ্যানেলের মধ্যে আমার থেকে অনেক সিনিয়র কারিগর আছেন, তারা আমার ভিডিও দেখেন। তো এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের আমি কিছু হেল্প করে থাকতে পারি, অবশ্যই আপনারা যেহেতু আমার থেকে সিনিয়র, তবু বলবো যে আমি যদি কিছু আপনাদের হেল্প করতে পারি আমার এই চ্যানেলের মাধ্যমে, তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আমি চেষ্টা করব আপনাদেরকে যতখানি হেল্প করা যায়। এবং আমার সমবয়সী যারা আছেন, আমার বয়সের ছোট যারা আছেন, আমি তাদেরকেও বলছি, যা কিছু অসুবিধা হবে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব আমার তরফ থেকে হেল্প করার প্রত্যেকবারের মতো। তাহলে এটাকে 2D স্কেলে আমি বড় করে নেব। বড় করলাম। বড় করার পর এখান থেকে আমাকে একটা জিনিস দেখতে হবে, কি আমি এইখানে সার্কেলে এখানে স্টোন বসাবো 1-10-এর 1-20 দিয়ে দিই। 1-20 স্টোন দেব। আর যেহেতু এটা মাইক্রো প্রং আছে, আমি মাইক্রো প্রং করবো না, এমনি নর্মাল যে প্রং হয়, মানে পাবে সেটিং যেটাকে বলে, সেটাকে আমি দেবো। তো 0.2 মতো আমি ছেড়ে দিলাম বাইরের দিকে, যেহেতু ঘষাঘষি হবে বাইরের দিকের অংশটা, সেই জন্য 0.2 ছেড়ে দিলাম। তাহলে 1/60 আমাকে এর পিসের চওড়াটাকে দিতে হবে, তাই তো? তো ডিজাইনটাকে আমি সেই অনুযায়ী একে ছোটো করে নিলাম। তো আমাকে এখানে যেটা বোঝাতে চাইছে,
এখানে জিবি আছে আর এখানে জয়েন্ট হবে, তাই তো। তো এইটাকে আমি যদি অর্ধেক পোর্শান দেখি, তাহলে অর্ধেকের মোটামুটি পর থেকে মানে সাজটা হতে শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অর্ধেক পোর্শান যেহেতু আমার এইটা, এখান থেকে আমি আরও অফসেট মোটামুটি কত দেবো, 4 mm 5 mm আরও ছেড়ে দিই, 5 না 7 mm ছেড়ে দিই, যেহেতু জিবির ওইখানটায় হবে, 7 mm ছেড়ে দিলাম। ডিজাইনটাকে লক করে দিয়ে ডিজাইনটাকে আমি লেয়ারে লক করে দিলাম। আচ্ছা, এই যে দুটো কার্ভ আমি নিলাম, এইটা আর এইটা, এর বীজখান আমাকে এই যে সাজটা আছে না, সাজটা আমাকে এই বীজখানের মধ্যে করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমাকে কী করতে হবে, এই লাইনটাকে আমি এখন ডিলিট করব, করে ব্যাজলেটের যে চওড়াটা, সেই চওড়াটা আমাকে নিতে হবে। কীরকম, এটাকে মোটামুটি 3 mm আমি চওড়া দিয়ে 3 mm চওড়া দিলাম। দেওয়ার পর একটা লাইন নেব, ঠিক লাইনটা এন্ড থেকে নিয়ে, যেহেতু আমার এইখানে অবধি একটা কথা আপনাদের বললাম, এই লাইনটা যেহেতু আমি সেন্টার হিসেবে নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি সেন্টার এইগুলো আমার লাগবে না, যেহেতু আমি সাজটাকে আমি এর ভিতরে দাঁড় করাবো, সেই জন্য আমি এই লাইনটাকে সেন্টার হিসেবেই ধরছি। হলো, লাইনটাকে আমি সিলেক্ট করে মিরর করে নেব। তাহলে কি হলো, এই যে নিচেকার যে আমার ডান্ডিটা সোজা গেছে, সেই চওড়াটা আমি পেয়ে গেলাম কার্ভের মাধ্যমে। ওকে, এইবার চলুন তাহলে পরবর্তী স্টেপটা দেখানো যাক। আচ্ছা, এখানে যে রিপিংটা আছে, এর জন্য একটা প্রসেস আছে। তো তার আগে আমাকে কী করতে হবে, এইখানে যে এস পিসটা আছে না, এই এস পিসটা আমাকে ড্রয়িং করতে হবে। কীরকমভাবে, আর একটা লাইন নেব, এখানে ইন্টারসেকশান ধরবো, আর এইখানে ইন্টারসেকশান ধরবো। এই যে কার্ভটাকে পেলাম, কার্ভটাকে আমি রিভিল করে নেব, 7 দিয়ে কি 9 দিয়ে রিভিল করি, 9 দিয়ে। হলো, পয়েন্টটাকে চালু করব। আচ্ছা, যেহেতু এইটা আমার সেন্টার হিসেবে নিয়ে নিয়েছি, তো সেন্টারের পর থেকে আমি এই 3টে পয়েন্টকে ধরলাম। হলো, আবার এই দিকেরও 3টে পয়েন্টকে আমি ধরলাম, রোটেট নেব, সেন্টার করে নেব। এখান থেকে আমি কত দেব, এখন 5 ডিগ্রি ঘোরাই, একটাকে ছাড়বো, আবার তার অপোনেন্টটাকে ছাড়বো, আবার রোটেট নেব, আবার এখান থেকে 7 ডিগ্রি দেব, আবার একটাকে ছাড়বো, আবার তার অপোনেন্টটাকে ছাড়বো, আবার রোটেট নেব, সেন্টার করব, করে নিয়ে এটা 7-এর জায়গায় এটা একটু কম দেবো, এটা 5 দিয়েছিলাম, এটাকে 4 দিয়ে 4। তো ডিজাইনটাকে একবার হাইড করে দেখা যায়, তো বোঝা গেল এখানে একটা আমার এসপিস কার্ভ চলে এলো তো। আচ্ছা, আমি আবার ডিজাইনটাকে আনহাইড করব। এবার দেখুন, এসপিস কার্ভটা, এসপিসের যে কার্ভটা আছে সেটা এই দিকের এদিকের এন্ড থেকে তার উল্টো সাইডের এন্ডে মানে শেষ হয়েছে। তাহলে আমার কী হবে, এইখানের যেহেতু কার্ভ আছে এইটা, তাহলে এটাকে আমি যদি রোটেট করে নিই এই জায়গা থেকে, তাহলে আমার এস পিসটা এইখানে শেষ হবে। তো তার জন্য আমার কী করতে হবে, এই এস পিসটা আমি যেহেতু সেন্টার থেকে ড্রয়িং করেছি না, আমাকে যেহেতু মানে এই কোণ থেকে এই কোণে শেষ করতে হবে, কিন্তু আমার এখন ড্রয়িং আছে সেন্টার থেকে, তাহলে আমার কী করতে হবে, এটাকে পাইপ করে নিতে হবে। এর চওড়া আমি কত দিতে চাই, এর চওড়া আমি দিতে চাই 1/60। তাহলে আমি কী করলাম, 1/60 আমি পাইপ করে নিলাম। এটা কেন করলাম আমি এক্ষুনি আপনাদের জানাচ্ছি। এখান থেকে একটা সারফেস ফেলে নেবো। আসলে শরীরটা খারাপ হওয়ার পর থেকে গলাটা এখনও পর্যন্ত ঠিকঠাক সেরে ওঠেনি, বুঝলেন। এখান থেকে ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম, দিয়ে আমি সারফেসটাকে ডিলিট করে দেবো। বোঝা গেল, ডিজাইনটাকে এখন আমি হাইড করি। আমি কেন হাইড করলাম আর কেন এখানে সারফেসটা নিলাম সেটা এইবার আপনাদের আমি বোঝাচ্ছি। দেখুন, সাপোজ আমি বীজখানের কার্ভটা আমার লাগবে না, ওকে আমি হাইড করে দিই। এইটা হচ্ছে আমার পালিশ পাতটা। এইবার এই পালিশ পাত্রের মধ্যে না, এই কার্ভটা আমাকে এইখানে ঠেকাতে হবে, আর এই কার্ভটা আমাকে এখানে ঠেকাতে হবে, এই কার্ভটা এখানে ঠেকাতে হবে, ঠিক আছে। তাহলে আমার কী করতে হবে, দুটো কার্ভকে সিলেক্ট করতে হবে আর রিভিল করতে হবে। 9 দিয়ে আমি রিভিল করে নিলাম। হলো, আচ্ছা, এইখানের কার্ভের পয়েন্ট আমি চালু করব, মুভ নেব, দাঁড়ান, দুটো কার্ভের পয়েন্টকে চালু করতে হবে। যেহেতু আমার দুটোই সেম পয়েন্টের মধ্যে আছে, তার জন্য এই যে এদিকে আমি তুলে দিলাম এটাকে, আর এই দিক থেকে না এটাকে মুভ করে নিয়ে এসে ঠিক এই যে ব্যাপারটা কিছু বোঝা গেল। এইটা আমার যেহেতু ভিতরের অংশটা, সেই জন্য ভিতরের অংশটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, যাতে এইটাও আমার ভিতরে পড়ে আর এইটাও আমার ভিতরে পড়ে, ঠিক আছে। এটা একটুখানি পর আপনারা বুঝতে পারবেন, দেখতে থাকুন। এবার এখান থেকে আমাকে ডিজাইনটাকে একবার আনহাইড করতে হবে। আমি ডিজাইনটাকে আনহাইড করলাম। আচ্ছা, আমার তাহলে দেখুন, যেটা বলেছিলাম এসপিসের
এই কোণটা আমাকে এখানে মিলে গেছে, মানে বাইরের দিকে চলে যাচ্ছে, আর এই কোণটা এদিকে মিলে গেছে, এটা বাইরের দিকে চলে যাচ্ছে। ওকে, তার জন্য আমি এই যে লাইন দুটো ফেলেছি, এই লাইনের সঙ্গে বাইরের দিকে মিল খেয়ে গেছে, এই লাইনের সঙ্গে বাইরের দিকে আমার মিল খেয়ে গেছে। হলো। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এই এস পিসের কার্ভটাকে আমাকে সিলেক্ট করতে হবে, রোটেট নিতে হবে। সেন্টার করে নিলাম, নিয়ে এটাকে আমি কি করব, ঘুরিয়ে নেব এরকমভাবে, মিরর করতে হবে, এটাকে এরকমভাবে মিরর করে নিলাম। তাহলে জিনিসটা দেখুন কি আমার পজিশানে দাঁড়াচ্ছে। আচ্ছা, তার আগে ডিজাইনটাকে একবার আপনাদের ফলো করিয়ে দিয়ে, দেখুন এই যে ডিজাইনের ভিতরের অংশটা দেখুন একটা হালকা মার্কিস গোছের শেপ আছে, যেটা চোখ কিংবা পাতা আপনারা যে যেটা বোঝেন, ঠিক আছে। তো দেখুন আমার ডিজাইনের দেখুন ভেতরে আমার একটা হালকা চোখের মতো শেপ চলে এলো। হলো, আমি ডিজাইনটাকে আবার আনহাইড করব, করার পর এবার আমাকে রিপিংটাকে করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে বলুন তো, এই যে কার্ভ দুটো আছে না, এই কার্ভ দুটোকে আমি এখন লক করে দিই। হলো, এবার এইটা আমার যেহেতু রিপিং পিস হিসেবে আমি নিতে চাই একে, তো তার জন্য আমাকে আবার টুইন কার্ভ বার করতে হবে। টুইন কার্ভ কি, আপনারা যদি ম্যাট্রিক্স 7-এ করে থাকেন তো মেন কার্ভ আপনারা নিতে পারেন। হলো, এইবার দুটো কার্ভকে আমি ডিলিট করে দেবো, কেন আমার মেন কার্ভ আমি পেয়ে গেছি। এবার যা কাজ করার আমাকে এর মধ্যেই করতে হবে। হলো, আচ্ছা এই কার্ভটাকে আমি এখান থেকে স্প্লিট করে নেবো এই বীজখানের কার্ভটার সাথে। ভালো করে আপনারা একটুখানি দেখতে থাকুন, যদি এটাকে চান রেখে দিতে পারেন, যদি না চান ডিলিট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার এই অর্ধেকের কার্ভটা আমি যেহেতু পেয়ে গেছি, এবার চলে যাবো প্রসপেক্টিভ ভিউয়ে। চলুন তাহলে এবার রিপিংয়ের ব্যাপারটাকে করা যাক। হ্যাঁ, তো রিপিংটা করার জন্য আমি টপ ভিউয়ার একবার যাওয়ার পর এখানটা আরেকটুখানি আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, এই যে পিসটা এসছে, এইটা এখান থেকে সোজা এসে কিছুটা আসার পর ওই দিকে ঘুরে গেছে, ওই দিকে ঘুরে আবার বাঁদিকে এসে ঘুরে রিপিংটা হয়ে এদিকে সেম চলে গেছে। তাহলে এইখানে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো নিচের দিক থেকে আমাকে একটা সার্কেল নিতে হবে, একটা সার্কেল নেব। হ্যাঁ, সার্কেলটা আমি 5 mm অনুযায়ী নেওয়ার পর প্রসপেক্টিভ হয়ে গেলাম। এই সার্কেলটাকে, এইটাই আমার রিপিং পিসের মেন জিনিস হিসেবে কাজ করে, বুঝতে পারলেন তো। সার্কেলটাকে এরকম ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর এই জিনিসটাকে সামান্য একটু আমি এরকম ওভেল টাইপের, ঠিক এইরকমভাবে ওভেল টাইপ করে নিলাম। হলো, নেওয়ার পর এইবার এইখানে আমার যে কার্ভটা আমি কেটে নিয়েছিলাম, সেই কার্ভটাকে এখন আমি রিভিল করব, একটু কম দিয়ে করি, 11তে রিভিল করলাম। পয়েন্টটাকে চালু করব, করে আমাকে এইখানটা দেখুন এবার জিনিসটাকে কীরকমভাবে মেকআপ করতে হবে। এটাকে স্প্লিট করে কেটে নেব, একটা লাইন নিলাম, রোটেট করে নিয়ে লাইনটা সামান্য এইরকম ঘুরিয়ে নিলাম, ট্রিম করে কেটে নিলাম। হলো, এই যে ওভেল শেপের যে আমার কার্ভটা পেয়ে গেলাম, এটাকে রিভিল করব, 11তে রিভিল করলাম। পয়েন্টটাকে এর চালু করব, এই পয়েন্টটাকে সিলেক্ট করে না আমি এইরকম বাইরের দিকে টেনে নেবো, ঠিক এইরকম টেনে নেবো, এইরকম। হলো, আবার তার পয়েন্টটাকে পরেরটাকে সিলেক্ট করব, করে আবার ঠিক এটাকে এই রকমভাবে আমি টেনে নিলাম। হলো, আবার তার পরেরটাকে সিলেক্ট করব, আবার এইটাকে এই রকমভাবে টেনে নিলাম। হলো, আবার তার পরেরটাকে সিলেক্ট করব, এই রকমভাবে আমি জিনিসটাকে টেনে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আবার 3টাকে সিলেক্ট করলাম, এইটাকেও সামান্য বাইরের দিকে এরকম টেনে আমি বাইরে নিলাম। বুঝতে পারছেন আপনারা জিনিসটা? দেখুন এই কার্ভটা আস্তে আস্তে হেলছে বাইরের দিকে, তাই তো। তো এটাকেও সামান্য একটু আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, এইটাকেও টেনে আমি, দেখুন এই রিপিং পিসের ব্যাপারটা একটুখানি কিন্তু টাইমের ব্যাপার আছে। আপনাদের কিন্তু আমি একটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে, যে এই রিপিংটা করার সময় আপনারা কিন্তু 4টে ভিউয়ের উপরই আপনাদের কাজ করতে হবে। যে একটা ভিউ থেকে কাজ করলে আপনাদের কিন্তু রিপিং পিসটা দাঁড়ানো অসম্ভব ব্যাপার আছে। তো এর জন্য একটুখানি টাইমের ব্যাপার আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটুখানি জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেখে করবেন। ওকে, তো দেখুন আমার এই কার্ভটা এখন এই পজিশানে যেহেতু এসছে, আমি এটাকে টেনে বাইরের দিকে বার করে নেবো এইরকমভাবে। হলো, এটাকে আবার আমি রিভিল করে নেব, 11 আছে, এটা একটু বাড়িয়ে মোটামুটি 16 দিয়ে আমি রিভিল করলাম। আবার পয়েন্টটাকে চালু করলাম, এই জিনিসটাকে টপ ভিউ থেকে আমি শেপটাকে আবার ঠিক করতে থাকবো। ততক্ষণে ঠিক করব যতক্ষণ না আমার মনের মতো জিনিসটা হয়। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো, জিনিসটা একটু টাইমের ব্যাপার আছে, ঠিক আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর, এর মধ্যে যদি আমাকে একটুখানি ব্রেক নিতে হয় আমাকে নিতে হবে।
কেননা এই কার্ভগুলোকে ঠিক করার জন্য একটুখানি টাইমের ব্যাপার আছে। আর আমার উদ্দেশ্য যেহেতু আপনাদেরকে একটু তাড়াতাড়ির মধ্যে দেখানো, তো আপনাদেরকে প্রসেসটা মোটামুটি দেখিয়ে দিয়ে আমি একটুখানি ব্রেক নেবো, আর এই কার্ভগুলোকে ঠিকঠাক করার পর আমি আপনাদের সাথে আবার দেখা করব। ঠিক আছে? তো আশা করছি আপনাদের এমন কোনো অসুবিধা হবে না, আমি আপনাদের সবটাই বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, এই যে কার্ভটা উপর দিকে উঠে গেছেন, এটা কেন উঠেছে জানেন? এইখানে ইনটা ধরা হয়নি বলে। ঠিক আছে? তো দেখুন, এই কার্ভটা আপনার সি প্লেনে পড়ে আছে, আর রিপিংটা আপনার আছে কিন্তু সি প্লেনের ওপরে। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনাদের মেকআপ করতে হয় তাহলে কিরম করে করবেন? সিলেক্ট করে গামবেলটাকে চালু করবেন, আর পয়েন্টটাকে ধরে আপনাদেরকে উপর দিকে এরকমভাবে তুলতে থাকতে হবে। কতক্ষণ? যতক্ষণ না আপনাদের এই যে ওভেল যে কার্ভটা নিয়েছিলেন না, এর লেভেল থেকে যতক্ষণ না আস্তে 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 কার্ভটা নিচের দিকে গিয়ে সি প্লেনে মিশছে। দেখুন, আমার টপ ভিউ থেকে মোটামুটি কার্ভটা হালকা স্মুথ এসছে। এবার তার মতো গাঁট পড়া আছে, এইগুলোকে আবার দেখে পয়েন্টটাকে আপনাদের কিন্তু এইরকমভাবে ঠিক করতে হবে। ঠিক আছে? তো চলুন, আপনাদের কাছে আমি একটুখানি টাইম নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আপনাদের সাথে এক্ষুনি আমার দেখা হচ্ছে আবার এই কার্ভটাকে স্মুথ করার পর। মানে এই কার্ভটাকে যতক্ষণ না স্মুথ হবে আমি ততক্ষণ এরকমভাবে পয়েন্ট ধরে ধরে ঠিক করতে থাকবো। তো আপনাদের কাছ থেকে আমি 2-1 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। ওকে, চলুন। তো আপনাদের সাথে আবার আমার দেখা হলো, আর যেটা বলেছিলাম আমি একটুখানি স্মুথ করার পর আপনাদের সাথে আবার দেখা করব। তো দেখুন, আগে আপনাদের জিনিসটা বোঝাই, তারপর আমি পরবর্তী স্টেপটা এগোচ্ছি। আচ্ছা, আপনাদের আমি যেখানে আমি মানে টাইম নিয়েছিলাম সেখানটায় আমার ছিল এরকম একটা কার্ভ ছিল, এটা লক করা ছিল, তাই তো? এটা লক করা ছিল। ঠিক আছে? তো দেখুন, এবার এই মার্কিসের কার্ভটাকেই না, এই ভিতরেরটাকে আমি দেখুন আমি কিরমভাবে ঠিক করেছি। দেখুন, ভিতরের কার্ভটাকে ডিলিট করে দিয়ে এই মার্কিসের কার্ভটাকে হালকা একটুখানি শেপটা ঠিক করে নিয়ে এই যে নিচের দিকে যে 3 mm যে কার্ভটা নিয়েছিলাম আপনারা জানেন তো, তো ওই কার্ভটার সাথে এই কার্ভটাকে জয়েন করার পর এই যে গাঁটটা যে দেখুন এইখানে যে একটা গাঁট ভাব পড়ছে না, এই জিনিসটাকে স্মুথ করার পর আমার মার্কিসের শেপটা ঠিক এই রকম টাইপের এসেছে। ঠিক আছে? আগে এই কার্ভটার ব্যাপারে আপনাদের সাথে আমি শেয়ার করে নিই, তারপর পরবর্তী জিনিসটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। তো আশা করছি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে? দেখুন, মার্কিসের কার্ভটাকে আমার স্মুথ করার পর মানে এই কার্ভটার সঙ্গে এর মেলানোর পর আমার শেপটা মোটামুটি একটা এরকম টাইপের এসেছে। হলো, এটা হলো মার্কিসের কার্ভটা। আচ্ছা, যে রিপিংয়ের কার্ভটা যেটা ছিল সেটা দেখুন টপ ভিউ থেকে আমি এরকম একটা শেপ রেখেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা ছিল সেটা হলো এই যে এইখানটা আমি একটুখানি ব্যান্ড করেছি। কেন ব্যান্ড করেছি সেটাও আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, এই কার্ভটা আমি এদিকে মিরর করেছি। ঠিক আছে? মিরর করার পর এইটা আমি যেহেতু বীজখান দিয়ে মানে সেন্টার দিয়ে আমি যেহেতু মানে এর লাইনটা নিয়েছিলাম, রিপিংয়ের লাইনটা নিয়েছিলাম, সেই লাইনটাকে অফসেট মারলে দেখুন 0.8-এর যদি আমি অফসেট আমার কত টোটাল চড়া ছিল, 160-এর চড়া ছিল, তাই তো? তো দেখুন 0.8-এর অফসেট মারলে দেখুন এই কার্ভটার সঙ্গে এখানে মিলে যাচ্ছে। ঠিক আছে? আবার যদি আমি ভিতর দিকে 0.8 অফসেট মারি তাহলে 160-এর মধ্যে আমার দেখুন বাইরেকার শেপটা এরকম টাইপের একটা আমার মিলেছে। বুঝতে পারছেন তো জিনিসটা আমি কি বোঝাতে চাইছি? ওকে, তো সেই জন্য আমি এই কার্ভটাকে সামান্য একটুখানি ভিতর দিকে হালকাভাবে ব্যান্ড করে নিয়েছি। ঠিক আছে? তো এই দুটো জিনিস আমি মাত্র চেঞ্জ করেছি, এমন আশা করি কিছু চেঞ্জ করিনি। আর আপনাদের আশা করছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না কিংবা হবে না। আর যাবতীয় যদি এমন কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে আপনারা জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গাটা হেল্প করে দেওয়ার। ঠিক আছে? তো দেখুন আর একটা জিনিস, এবার প্রসপেক্টিভ ভিউ থেকে এই কার্ভটা দেখুন, যে রিপিংয়ের কার্ভটা দেখুন আমি এরকম টাইপের সামান্য রেখেছি। সেটা যদি আপনারা ফ্রন্ট ভিউ থেকে দেখেন তো দেখুন আস্তে আস্তে উঁচু হয়ে গিয়ে আস্তে আস্তে যতখানি পিছন দিকে গেছে তত সি প্লেনের দিকে মিশে গেছে। দেখতে পাচ্ছেন তো জিনিসটা? এখান থেকে যাওয়ার পর আস্তে 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 কার্ভটা সি প্লেনে পুরো মিশে গেছে। তো আপনাদেরকেও কিন্তু এই জিনিসটা এইরকমভাবেই কার্ভটাকে মানে মেকআপ করতে হবে। ওকে, তো আশা করছি আপনাদের এমন কোনো অসুবিধা হলো না। ঠিক আছে, তো চলুন এবার পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখানো যাক। আচ্ছা, এবার আমাকে পরবর্তী স্টেপ যেটা করতে হবে সেটা হলো এই কার্ভটাকে আমি এখন রোটেট করলাম। দেখুন আমার রিপিংয়ের শেপটা দেখছেন না? একবার আপনাদের ডিজাইনটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ দেখুন, এদিক থেকে মানে বীজখানের পর থেকে উঠে সামান্য উপর দিকে গিয়ে ভিতর দিকে এসে রিপিং হয়ে গেছে। তো দেখুন বীজখানের পর থেকে সামান্য ভিতর দিকে ঢুকে উপর দিকে গিয়ে এখানে রিপিংয়ের নিচে দিয়ে ঘুরে ওভারল্যাপিং করে আবার এদিকে সেম প্রসেসে চলে এসেছে। নিশ্চয়ই মিলে গেল জিনিসটা, ওটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। আচ্ছা, এইখানে যে এস পিসটা সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। ডিজাইনটাকে আমি একবার হাইড করে দিই। এখানের এস পিসটাকে আমি অফসেট করব 1
60-এর, যেহেতু আমি 1/60 চওড়া দিয়েছিলাম। অফসেট করার পর এটাকে আমি রোটেট করে নেবো এইরকমভাবে। হ্যাঁ, দেখুন এই এস পিসটাও আমার কিন্তু মোটামুটিভাবে মেকআপ হয়ে গেছে। ওকে, আর এই জায়গাটায় দেখুন আমার একটা হালকা চোখের মতো একটা শেপ আমি দুদিকেই পেয়ে গেছি। ঠিক আছে, এটা সলিড করার পর আপনারা বুঝতে পেরে যাবেন। তো চলুন তাহলে এবার পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখানো যাক। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী স্টেপ আমার যেটা হবে সেটা হলো, যেহেতু আমার এইখানে রিপিংয়ের কার্ভ আমার বীজখানে পেয়ে গেছি, মানে বীজখানে রিপিংয়ের কার্ভটা আমার রেডি করে ফেলেছি, তো তার জন্য এবার আমাকে এটা সলিড করতে হবে। তো সলিড করার জন্য একটা উপায় আছে, সেটা দেখুন। আমি এখান থেকে কার্ভে যাব, যাওয়ার পর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব। কত নেব? 2 mm। ওকে, নেওয়ার পর এখানে যেহেতু আমি স্টোন দেব বলেছিলাম, তো তার জন্য 1D স্কেল করব, আর এইখান থেকে 0.8-এর আমি চওড়া করে নেব। তার মানে কত হলো? 1/60-এর আমার হলো এইদিকে, আর নিচে দিকটায় হলো 2 mm। ওকে, এরিয়া সেন্টার বার করে নেব, এরিয়া সেন্টার, এটাকে আমি গ্রুপ করে নিলাম। হলো, নেওয়ার পর প্রসপেক্টিভ ভিউ চলে গেলাম। যাওয়ার পর এটাকে অ্যাঙ্গেলটার আমি ঘুরিয়ে নেব, যেহেতু আমার কার্ভের মধ্যে আমার সেটিং করাতে হবে, তার জন্য আমি এটাকে এইরকম ঘুরিয়ে নিলাম। হলো, হওয়ার পর টপ ভিউ থেকে এই জিনিসটাকে আমি এইরকম অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম। হলো, এটাকে মুভ করে ঠিক আমার কার্ভে নিয়ে চলে যাব। প্রসপেক্টিভ ভিউয়ে গেলাম, মুভ করলাম, এইখানের যে পয়েন্টটা আছে না, এই যে পয়েন্টটা সিলেক্ট করব, আর ঠিক এই জায়গার পয়েন্টটাকে আমি ধরে নেব। হলো, মানে এই যে কার্ভের যে পয়েন্টটা শেষ হয়েছে সেই জায়গাটা আমার বক্সের পয়েন্টটাকে আমি রেখে নিলাম। নেওয়ার পর এখানে কার্ভটাকে সিলেক্ট করব, সুইপ 1 করলাম, হ্যাঁ, কিংবা রেল 1, কার্ভটাকে সিলেক্ট করলাম, করে এন্টার এন্টার। ওকে, দেখুন আমার এখানে একটা রিপিং আমার অলরেডি সারফেস একটা পেয়ে গেলাম আমি। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমি টপ ভিউ থেকে একবার দেখব। এটাকে আমি যদি রোটেট করি, তো জিনিসটা আমার ঠিক এই পজিশানে আসছে। দেখুন এখানে মিলছে না, আর এখানে মিলছে না। ঠিক আছে, এর একটা উপায় আছে, সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, যখন এরকম পজিশানে আসবে না, তখন আপনারা কি করবেন, তার আগে আপনাদের যেটা করতে হবে, মানে এইখানে কাজটা করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা দেখুন কি, সেটা হলো একটা বীজখানে সি প্লেনের মধ্যে একটা আপনাদের কার্ভ নিয়ে নিতে হবে। আচ্ছা, তার আগে আমার এই কার্ভটাকে লক করে দিই, মানে আমার লেন্থের যে কার্ভটা ছিল না সেটাকে আমি লক করে দিলাম। সি প্লেন থেকে এরকম একটা কার্ভ ফেলে একটা সারফেস করে নিতে হবে। তো গাম্বেল দিয়ে সারফেস করে কিভাবে করে সেই আইডিয়াটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি। যদি আপনাদের এমন কোনো অসুবিধা হয়ে থাকে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, যে কিভাবে গাম্বেল দিয়ে আমরা যে কোনো সারফেস কার্ভকে সারফেস বানাবো, কিংবা যে কোনো সারফেসকে আমরা পলি সারফেস হিসেবে তৈরি করব। আশা করছি আপনাদের আমি ভেঙে ভেঙে জিনিসটাকে বোঝাতে পারছি। ওকে, এবার দেখুন, সি প্লেন থেকে যেহেতু আমার পিচটা উপর দিকে উঠে আছে, তো তার জন্য আমাকে এটা কেজ এডিট করতে হবে। বাউন্ডিং বক্স সি প্লেন, এখানে এক্স পয়েন্টে 7টা নিয়েছি, আর ওয়াই পয়েন্টে 7টা নিয়েছি। হলো, ফ্রন্ট ভিউ থেকে গিয়ে এটাকে এন্টার করে নিলাম। নেওয়ার পর দেখুন জিনিসটা, এইখানের কার্ভ যেহেতু এখানের পলি সারফেসটা যেহেতু আমার সি প্লেনের থেকে উপরে আছে, তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এইখান থেকে পয়েন্টগুলোকে সব কটাকে ধরে নিতে হবে, ঠিক এইরকমভাবে। হলো, মুভ করে নিচের দিকে আমি সামান্য এরকম নামাবো, কিন্তু দূর থেকে, একদম হুটহাট করে নামালে হবে না, আমি দূর থেকে আস্তে আস্তে জিনিসটাকে নামাচ্ছি। যেমন এই পয়েন্টটায় নামালাম একটু, আবার তার পরেরটাকে সামান্য আরও একটু নামিয়ে দেবো, আবার তার পরেরটাকে ছাড়িয়ে, আবার তার পরেরটাকে সামান্য একটু নামাবো, আবার তার পরেরটাকে ছাড়াবো, আর শেষ ফিনিশিংয়ে জিনিসটাকে আমি যতখানি পারবো জিনিসটাকে সি প্লেনের মধ্যে আমি রাখার চেষ্টা করব। ওকে, বোঝা গেল? আচ্ছা, সামান্য একটু উঠে আছে, আমি তার জন্য কি করব, কোনো অসুবিধা নেই, এখানের পয়েন্টটাকে আমি আবার সিলেক্ট করলাম, করে মুভ নেব, আর এটাকে আমি সামান্য এরকমভাবে নিচে দিকে একদম সি প্লেনের মধ্যে আমি বসিয়ে নিলাম। হলো, আচ্ছা, তারপরের পয়েন্টটা যদি আপনাদের মনে হয় যে একটু উঁচু হয়ে আছে, তো তার জন্য আপনারা এখান থেকে কিন্তু সামান্য একটুখানি জিনিসটাকে একটু এরকম সামান্য নামিয়ে দিতে পারেন, বেশি নয়, অল্প সামান্য। এটাকেও আমি সামান্য একটু নিচের দিকে আমি এরকম নামিয়ে নিলাম, যাতে এই জিনিসটা যে নেমেছে না আস্তে আস্তে যেন জিনিসটা মানে মেকআপ হয়। এটাকেও আমি সামান্য একটু এরকমভাবে নামিয়ে নিলাম। নেওয়ার পর কন্ট্রোলের যে এটা আছে সেটাকে আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোলটাকে। দেখুন এই জায়গাটায় কিন্তু আমার সি প্লেনে মিশে গেছে, হ্যাঁ, তো আমি সারফেসটাকে এখন ডিলিট করে দিলাম। ওকে, আর এই জিনিসটা আপনাদের আর একটা কথা বলা হয়নি, সেটা হলো এই যে কার্ভগুলো ঠিক করতে আমার মাত্র সময় লেগেছে 17 থেকে 18 মিনিট মতো।
মানে 20 মিনিটই ধরুন, ঠিক আছে। তো 20 মিনিট আমার এই কার্ভগুলোকে ঠিকঠাক করতে টাইম লেগেছে। তো আপনাদের কীরকম কী হাতে স্পিড আছে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কতটা কী মানে স্পিডে করতে পারবেন, মানে কতটা কী সময় নিয়ে আপনারা কার্ভটাকে ঠিক করতে হবে সেটা আপনাদের উপর টোটালটাই ডিপেন্ড করছে, ঠিক আছে। তো আপনারা এর জন্য কোনো অসুবিধা নেই, আপনারা একটুখানি রয়ে বসে করুন। আর যদি যাবতীয় যা কিছু অসুবিধা হবে আমাকে আপনারা জানান, আমি অবশ্যই চেষ্টা করব আমার তরফ থেকে আপনাদের যাতে হেল্প করে দেওয়া যায়, ঠিক আছে। তো দেখুন আমার এইখানের সারফেসটাকে আমি সি প্লেনের মধ্যে ফেলে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এবার এইখানের জিনিসটাকে আমাকে মেকআপ করতে হবে। কীরকমভাবে? আমি এইটাকে আরেকবার রোটেট করব। তার আগে আমাকে এই জিনিসটাকে ক্যাপ করে নিতে হবে। ক্যাপ মানে এটা ফাঁকা ছিল, এটাকে ক্যাপ করে সলিড করে নিলাম। নেওয়ার পর এটাকে রোটেট করে নেব, কপিটাকে ইয়েস করে। দেখুন এই জায়গাটায় যে মিলছে না, এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো পলি সারফেসটাকে সিলেক্ট করে এটাকে আগে ডিলিট করে দিয়ে পলি সারফেসটাকে সিলেক্ট করে চলে যেতে হবে ট্রান্সফর্মের ভিতরে। ট্রান্সফর্মের ভিতরে যাওয়ার পর এখানে সলিড পয়েন্টটাকে চালু করতে হবে। এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে 3D রোটেট নিতে হবে। এই দুটো পয়েন্টকে ধরে এই নিচেকার পয়েন্টটাকে ধরে এটাকে সিধে করে নিতে হবে। হলো? একবার রাইট ভিউ থেকে দেখাচ্ছি। দেখুন এটা পুরো সিধে অ্যাঙ্গেলে পড়ে গেল। এইবার টপ ভিউ থেকে আপনারা জিনিসটাকে রোটেট করে নিতে পারেন ঠিক এরকমভাবে। এইবার এইখানটা যদি আপনাদের না মিলে থাকে তো দেখুন আমার যেমন এইখানটা একটুখানি মানে কেটে গেছে সারফেসটা, তো তার জন্য একটা উপায় আছে, সেটা হলো যে কোনো একটা সারফেসকে আপনারা সিলেক্ট করুন, পলি সারফেসকে সিলেক্ট করার পর আবার সলিড পয়েন্টটাকে চালু করুন, করে এই নিচেকার দুটো পয়েন্ট যে কোনো এক অ্যাঙ্গেলের দুটো পয়েন্টকে সিলেক্ট করুন। পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এখানের ইন্ডে ঠিক এইরকম বসিয়ে নেব। ওকে, একটা পয়েন্ট আমার এখানে বসে গেল, আবার একটা পয়েন্টকে ধরবো, মুভ নেব, পয়েন্টটাকে ধরে ঠিক এই ইন্ডে আমি বসিয়ে নেব। দেখুন নিচের দিকটা মিলে গেল। তাহলে এবার এখানের পয়েন্টটা ঠিক সেম সিস্টেম, এইখানের পয়েন্টটাকে সিলেক্ট করব আর এইখানের ইন্ডে আমি জিনিসটাকে বসিয়ে নেব। হলো? আবার সেম এইখানের পয়েন্টটাকে সিলেক্ট করব আর এইখানের আমি ইন্ডে বসিয়ে নিলাম। দেখুন জিনিসটা মেকআপ হয়ে গেল। তো যতখানি হলো মেকআপ হয়ে গেল ভালোভাবেই। ওকে, তো এইখানটার জন্য সামান্য এমন কোনো অসুবিধা আপনাদের পড়বে না। হলো? দুটো জিনিসকে আমি সিলেক্ট করব আর গ্রুপ করে নেব। তাহলে দেখুন আমার এইখানে রিপিংটা রেডি হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন এখানে একটুখানি ঠিক করতে পারবেন তো সেটাও করতে পারেন। কীরকম? আবার সলিড পয়েন্টটাকে চালু করব, 4টে পয়েন্টকে ধরবো, সামান্য আমি একটু এইরকমভাবে জিনিসটাকে ওপর দিকে নিয়ে নেব, ঠিক আছে। আর এইখানের পয়েন্টটাকে ধরে সামান্য একটু আমি এরকম ডাউন করে দিলাম, আর একটু সামান্য আমি হালকা ডাউন করতে পারি। ওকে, হয়ে গেল জিনিসটা, আরামসে মেকআপ হয়ে গেল। এবার তাহলে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার রিপিংটা রেডি হয়ে গেল তার জন্য এবার বাদ বাকি যে স্পেসটা আছে চলুন এবার সেটাকে রেডি করা যাক। এটাকে অফসেট করলাম 1/60, যেহেতু আমার 1/60 চওড়া ছিল আপনাদের আমি জানিয়েছিলাম। আচ্ছা, রিপিংটাকে এখন আমি হাইট করে দিই যাতে আমার এই কাজটা করতে সুবিধা হয়। রোটেট নেব, কপি ইয়েস আছে, এটাকে রোটেট করে আমি এরকমভাবে ঘুরিয়ে নিলাম। দেখুন এই কার্ভ আর এই কার্ভের মধ্যে সব কিন্তু মিলে গেছে, কোনো অসুবিধা রইল না, ঠিক আছে। আর এইটা যেহেতু আমার ফ্ল্যাট কার্ভ তার জন্য কি করতে পারি, কিংবা আপনারা করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই, এই দুটো কার্ভকে জয়েন করে দিতে পারেন। হলো? দুটো কার্ভকে জয়েন করে দেওয়ার পর একটা লাইন নিন, ইন টু ইন্ড। হলো? এই বীজখানের কার্ভটার মধ্যে পয়েন্ট নিন ঠিক এইখানে। হলো? পয়েন্টটাকে উপর দিকে হালকা সারফেস দিন 0.4 মতো। বেশি আমার খাল দেওয়ার দরকার নেই, মানে ডোম দেওয়ার আমার বেশি প্রয়োজন নেই। ইন টু ইন্ড আমি কপি করলাম আর স্টার্ট পয়েন্ট করে নিলাম। হলো? নেওয়ার পর আচ্ছা এখানে একটা আমার মিস্টেক হয়ে গেছে, সেটা হলো এইটাকে এক্সপ্লোরই করে রাখতে হবে, বুঝলেন তো। যেহেতু এখানে জোড়া নেই সেই জন্য অর্ধেক করে আমাকে জিনিসটাকে কী করতে হবে, মার্জ সারফেস করে দিতে হবে। হলো? করার পর এখানে একটা লাইন নেব। আচ্ছা তার আগে আমাকে এই জিনিসটাকে একটুখানি বাড়িয়ে নিতে হবে। দেখুন আমি আমার তরফ থেকে আপনাদেরকে আমি যতখানি পারছি ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি যে কিভাবে কি করলে আপনাদের সুবিধা হবে, কিংবা কিভাবে কি নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমি চেষ্টা করছি আমার তরফ থেকে আপনাদের অবশ্যই হেল্প করার। তো দেখুন এবার বাদবাকিটা আমি আপনাদের উপর ছাড়ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারেন। আর একটি লাইক এবং সাবস্ক্রাইবার আসা আমি আপনাদের সবার থেকে করে থাকি, সেটা কিন্তু করতে কেউ ভুলবেন না। ওকে, এখানটা এইরকম হয়ে গেল কেন? ও সরি,
এটা হওয়ার কারণ হচ্ছে এটা প্রজেক্ট 2 সি প্লেন করে নিতে হবে। এবার হবে। এখান থেকে একটা লাইন নেব ইন টু এইখানের ইন্ড। এখানে পয়েন্টটা কি বেরিয়ে গেছে? হ্যাঁ দেখেছেন, এখানটা একটু ছেড়ে গেছে, তো আমি মুভ করব, করে জিনিসটাকে ঠিক ইন্ডের মধ্যে মিশিয়ে দেবো। হলো। আচ্ছা, এইখানে যেহেতু আপনার আর্টস নেওয়া আছে, তাহলে এই কার্ভ আর এই কার্ভ সিলেক্ট করব, সুইপ টু করলাম, এইখানের কার্ভটাকে সিলেক্ট করে আর এইখানটার যে কার্ভটা নিয়েছিলেন সেইটাকে সিলেক্ট করে দিন। দেখুন নিচে দিকটা আমার এখানে ফ্ল্যাট এলো, আর এইখানটায় আমার এলো হালকা খাল, হালকা ডোম। হলো। আচ্ছা, হওয়ার পর সেম সিস্টেম আবার এটাকে যদি আমি এখান থেকে রোটেট করে নিই, রোটেট না করলেও চলবে, আপনাদের কোনো অসুবিধা নেই। তার জন্য এই দুটোকে আমি একটা সারফেস, পলি সারফেস বানিয়ে নিলাম এরকমভাবে, আর গ্রুপ করে নিলাম। হলো। দেখুন এখানে আমার ফ্ল্যাটে মিশে আছে। এইবার আমার যে রিপিং পিসটা যে করেছিলাম সেটাকে আমি আনহাইড করব। করার পর এই দুটো জায়গাকে এবার আমাকে একটা লাইনে নিয়ে আসতে হবে। কীরকম? এইখানটার ইন্ড আর এইখানটার ইন্ডে আমাকে একটা কার্ভ ড্রয়িং করতে হবে। হলো। করার পর পিছন দিকের এটাকে ডিলিট করে দিই। পিছন দিকটায় মানে ব্রেসলেটের নিচে দিকটায় আমাকে একটা হালকা একটা ডোম তৈরি করতে হবে। তো তার জন্য আমি এটা 0.3 0.4 মতো আমি একটা হালকা সারফেস তৈরি করব, হালকা একটা খাল তৈরি করব, যাতে একদম ফ্ল্যাট না লাগাই। এটাকে সুইপ টু করে নিলাম, আর এইখানের কার্ভটাকে ধরতে হবে। এই যে হলো। এখানে আমার মিশে গেল। দেখুন এখানে আমার পুরো লেভেল হয়ে গেছে। ওকে, কোনো গাঁট পড়া ভাব নেই। আর এইখানে এবার আমার এই লেন্থের কার্ভের থেকে উপর দিকে উঠে আছে। তো তার জন্য কি করতে হবে? KZEdit বাউন্ডিং বক্স সি প্লেন ডবল এন্টার করার পর এখানে তিনটে পয়েন্টই ধরলাম। কত তুলেছিলাম? -0.4, তাই তো। দেখুন লেন্থের কার্ভের মধ্যে মিশে গেল। এইখানে একটুখানি নামাতে হবে, বুঝলেন? এই জায়গার পয়েন্টটাকে না সামান্য নামাতে হবে। -0.3 দিই, বেশি নেমে যাচ্ছে। -0.2 একবার দেখব। হ্যাঁ চলবে, এটার জন্য কোনো অসুবিধা হবে না। ওকে। আচ্ছা, কন্ট্রোলটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখুন আমার সারফেসের ওপর দিয়ে যে লেন্থের কার্ভটা পুরো দেখা যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু আমাকে রাখতে হবে, কেননা ব্রেসলেটের যে আইডিটা নিয়েছিলাম না, তার মধ্যে আমাকে জিনিসটাকে রেডি করতে হবে। আচ্ছা, করার পর দেখুন এবার এইটা আর এই তিনটেকে আমি গ্রুপ করে নেব। হ্যাঁ অবশ্যই আপনাদের কিন্তু হিস্ট্রিটাকে এখানে চালু রাখতে হবে। চলুন এবার তাহলে জিনিসটাকে উপরে তোলা যায়। হ্যাঁ, তো তার জন্য আমার কী করতে হবে? আমার যে ব্রেসলেটের যে আইডিগুলো ছিল সেগুলোকে আমি আনহাইড করলাম, আর লেন্থের কার্ভটাকে আনলক করলাম। করার পর যেগুলোকে আমি গ্রুপ করেছিলাম সেগুলোকে ফ্লো করে আমি উপরে তুলবো। এবার চলুন, উঠে গেছে, দেখেছেন? ঠিক আছে, ক্লিয়ার তো জিনিসটা একদম। এইবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমি আগে এটাকে হাইড করি, তারপর আপনাদের আমি জিনিসটাকে দেখাচ্ছি। ফন্ট ভিউ যাই। হ্যাঁ, দেখুন এই যে রিপিং পিসটা এইখানটায় আমার সামান্য বেরিয়ে উঁচু হয়ে আছে। আমি কি চাই? এই জায়গাটা মিলে থাকুক, আস্তে আস্তে জিনিসটা উপর দিকে উঠে যাক। তার জন্য এবার আমার কী করতে হবে? আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার হিস্ট্রি চালু আছে, এটাকে আমি আনগ্রুপ করব, রিপিংটাকে সিলেক্ট করে সলিড পয়েন্টটাকে চালু করব। হলো। এই নিচেকার পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করব। হ্যাঁ, নিচেকার পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম, আর এই দিকটাও সিলেক্ট করতে হবে, বুঝলেন? এইখানটাতেও সিলেক্ট করতে হবে। হলো। চলুন এবার দেখা যাক কী হয় জিনিসটা। আমি এইখানটাকে লক্ষ্য করব, এখানে আমি নামাবো কিন্তু লক্ষ্য করব এইখানটায়। ওকে, চলুন। বুঝতে পারছেন এখানটা নামছে। আবার ফ্রন্ট ভিউয়ে যাব। চলবে, দেখুন হয়ে গেল জিনিসটা। এইবার আমি কি করব? আমার লেন্থে যে কাজটাকে করেছিলাম সেটাকে গ্রুপ করে হাইড করে দিই। হ্যাঁ, এটাকে হাইড করে দিই।
আর এইগুলো তো এখন লাগবে না, ডিলিট করে দিই। দেখুন আমার মোটামুটি রিপিং পিস দেখুন রেডি হয়ে গেল, ঠিক আছে। এইবার আমাকে যেটা করতে হবে, এইখানের কার্ভটা দিয়ে জিনিসটাকে আমি কেটে নেব। আনগ্রুপ বিডি বুলিয়ান ডিফেন্স করে নিলাম। এর সারফেসটা অ্যাঙ্গেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তার জন্য আমি চলে যাব এখানে ইউটিলাইজে, আর এখান থেকে এর ডিরেকশানটাকে চেঞ্জ করে নিচের দিকে করে নেব। হলো, আবার দুটোকে সিলেক্ট করে বুলিয়ান ডিফেন্স, এর কালারটাকে চেঞ্জ করে রেখে দিই আমি, পরে লাগবে। দেখুন ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। আমার রিপিং পিস কিন্তু ওপর দিকে টপ ভিউ থেকে দেখাচ্ছি আপনাদের। আর ডিজাইনটাকে একবার আনহাইড করিয়ে দেখুন, বোঝাচ্ছে জিনিসটা। ডিজাইনেও যেরকম একটা এরকম চোখের মতো পিস আছে, এখানটাও আছে, রিপিংটাও হয়েছে, এখানেও চোখের পিসটা আছে। এবার এখানে আমাকে একটা রিং লাগাতে হবে আর একটা কলার ঝুলিয়ে দিতে হবে। হলো, তাহলে আমি কী করবো, কন্ট্রোল জেড করে ডিজাইনটাকে হাইড করে দিই। দেওয়ার পর এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হলো এই পিসটা দেখুন পুরো সলিড হয়ে আছে। তো এই পিসটাকে যদি আপনারা চান এখান থেকে অফসেট 0.8 0.9, এটা কত রইলো 0.9, ঠিক আছে। উপরে যেটা রইলো ডাঁট হিসেবে কাজে লেগে যাবে। এবার দেখুন এই যে দুটো কার্ভ পেলাম, এই দুটো কার্ভ দিয়ে আমি এখানে একটা জালি কেটে দেবো। এখানে একটা জালি বিজিল করে দেবো, বুঝলেন তো। বিএস দাঁড়ান, বিএস বুলিয়ান স্প্লিট করে নিলাম, ঠিক আছে। এটা ডিলিট করে দিই। বুঝতে পারছেন একটা জালি হয়েছে আমার এখানে। আচ্ছা, এই জিনিসটাকে এবার আমাকে ফ্রন্ট ভিউয়ে চলে যাব। এবার এখানে আমাকে কুটি দাঁড় করাতে হবে। অফসেট বোথ সাইড 0.4 0.8 কুটি দিয়ে লফট করে জিনিসটাকে ছোট করে নেব। দেখুন ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, এর জন্য আমি খুবই দুঃখিত। আর যে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা দেখুন, আর আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কীরকম কী লাগলো ভিডিওটা, ঠিক আছে। আর আরেকটা কথা, এই ভিডিওটা আমি দুটো পার্টে আপনাদেরকে দেব। এই পার্টে আপনাদেরকে আমি শুধু ব্রেসলেটের প্রসেসটা দেখালাম, আর এর পরের পার্টটাতে আপনাদেরকে এই যে জিবি টিভিগুলো হবে না, সেই জিবির প্রসেসগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। ওকে, গ্রুপ করে নিলাম। হলো, ঠিক আছে। ক্লিয়ার জিনিসটা আপনাদের কাছে, ব্যাপারটা একদম ওকে। এটা কন্ট্রোল জেড করলাম, ঠিক আছে। একদম আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো ব্যাপারটা, যে কীভাবে কী রিপিংটা হয় আর কীভাবে কী এই কাজটা দাঁড় করালাম। আমি অবশ্যই আপনাদেরকে আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। তো চলুন আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি। আর এই দ্বিতীয় নম্বর পার্টটা আপনারা দেখুন, আর অবশ্যই আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে জিবি কী করে হবে, জয়েন্ট কী করে হবে, কীভাবে কী কাজ হবে, সেটা দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলুন আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি।
পরবর্তী ভিডিও আমি সেকেন্ড পার্টের মধ্যে আপনাদের 2-1 দিনের মধ্যে নিয়ে আসছি। ওকে।